এটা তো বাস্তব সত্য। উনি যেটা বলেছেন এটা তো ওর বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন। উনি এমন সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে যে মামলাগুলো আদালতে আসাই উচিত না। পুলিশের যে প্রাথমিক দায়িত্ব, যে কোনো অভিযোগ গেলে পরে সে অভিযোগ নথিবদ্ধ করা, তদন্ত করা, বিশেষ করে দুর্নীতি সংক্রান্ত, ধর্ষণ সংক্রান্ত, খুন রাহাজানি সংক্রান্ত, এই সব ক্ষেত্রে এই রাজ্যের পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে তদন্ত করে না। এবং এই তদন্তের দাবি নিয়ে লোককে হাইকোর্টে আসতে হয়, এটা ভাবা যায়? এটা সাংবিধানিক সরকার আছে যার প্রাথমিক কাজ তারা করেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এতেও এই রাজ্য প্রশাসনের কোন রকম টনক নড়বে বলে মনে হয় না। এই কথাটা একজন বিচারপতি যখন বলেন অনেক দুঃখের সঙ্গেই বলেন বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন, আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে অন্তত ৩-৪টি সিবিআই থানার প্রয়োজন আছে। ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। মানুষ, পুলিশ, আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। মানুষ হয়রান, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলার শুনানিতে মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে তিনি বলেছেন রাজ্যে অন্তত ৩-৪টি সিবিআই থানার প্রয়োজন আছে। ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে এবং রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। মানুষ, পুলিশ, আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। মানুষ হয়রান, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি। মাননীয় শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন বিষয়ে অতি উৎসাহী, সেটা আমরা জানি। এখন উনি যদি সমস্ত আইন কানুন বদলে সিবিআই থানা কনস্ট্রাকশনে নেমে পড়েন, সেটাও একটা দেখবার মতো জিনিস হবে। প্রথম কথা হচ্ছে, সেখানে কি সরাসরি কোনো মানুষ গেলে কেস রেজিস্টার্ড হয় না। সিবিআই এর নিজস্ব এফআইআর করার ক্ষমতা রয়েছে। সিবিআই এর যে অফিসগুলো সেটাই কার্যত থানা হিসেবে ট্রিটেড হয়। সিবিআই এর এফআইআর করার ক্ষমতা রয়েছে, ডিউটি অফিসার থাকে, সিবিআই কাস্টডি হয়। ফলে ইতিমধ্যেই যে অফিস রয়েছে সেটা কিন্তু থানার মতোই অনেকগুলো ধাপ তার কার্যকর হচ্ছে। আর সাধারণ মানুষ সরাসরি সিবিআইয়ের কাছে যেতে পারে না। আমার পাশের বাড়িটা সিবিআই হলেও আমি ডাইরেক্ট যেতে পারবো না। আমাকে হয় রাজ্য সরকারকে জানাতে হবে, নয় কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করতে হবে, অথবা হাইকোর্ট থেকে আসতে হবে। সুতরাং পাড়ায় 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 সিবিআই অফিস খুলে এগুলো উনি মানে কেন বলছেন, কী জন্য বলছেন? নিজের সম্মানটা নিজের কাছে রাখলে তো ভালো হয়।